মধ্যপ্রাচ্যে আবারও বাড়ছে উত্তেজনা। ইরান যুদ্ধ কখন শেষ হবে তা নিজের ইচ্ছার উপর নির্ভর করছে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ বক্তব্য ঘিরে যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে তীব্র বিতর্ক। একই সময়ে ইরানের ফিলিস্তিনের সমর্থনে বিক্ষোভে নেমেছে হাজারো মানুষ। আর স্থল অভিযানের প্রস্তুতিতে ইরানে সেনা মোতায়েন করছে যুক্তরাষ্ট্র। পাল্টা হুমকি দিচ্ছে ইরানও। ইমতিয়াজ আহমেদ জানাচ্ছেন বিস্তারিত। এটি ইরানের রাজধানী তেহরানের দৃশ্য। ফিলিস্তিনের সমর্থনে এবং ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার প্রতিবাদে রাস্তায় নেমেছে হাজারো মানুষ। বিক্ষোভ চলাকালেই শহরের বিভিন্ন এলাকায় বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা গেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, যখন তিনি তার ভেতর থেকে অনুভব করবেন তখনই কেবল যুদ্ধ শেষ হবে। ট্রাম্পের এমন মন্তব্যে খোদ যুক্তরাষ্ট্রে শুরু হয়েছে বিতর্ক। এর মধ্যে ইরান যুদ্ধে অংশ নিতে প্রস্তুত হচ্ছে প্রায় ২৫০০ মার্কিন সেনা। চলমান সংঘাতে প্রথমবারের মতো এত বড় একটি সেনা দল মোতায়েনের প্রস্তুতি নেওয়া হচ্ছে। ধারণা করা হচ্ছে সম্ভাব্য স্থল অভিযান বা ইরানের কোনো অঞ্চল নিয়ন্ত্রণে নেওয়ার পরিস্থিতিতে তাদের ব্যবহার করা হতে পারে। এরই মধ্যে পাল্টা প্রতিক্রিয়া দেখিয়েছে ইরান। ইরাকের রাজধানী বাগদাদের মার্কিন দূতাবাসের একটি হেলিপ্যাডে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলো লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছে তেহরান। পরিস্থিতি বিবেচনায় নাগরিকদের সতর্ক থাকতে এবং ঝুঁকিপূর্ণ এলাকা থেকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কাতার ও বাহরাইন। এক বিবৃতিতে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন